এখানেই এগোন। अबे मच्छर मच्छर सोच के आगे जुर्म के पीछे। এই সুনীল, এই চাটা তৈরি জাগিয়ে দিয়ে আয়। শোনো, এইসব কাদের জন্য নিয়ে যাচ্ছ? তোমার কি দরকার? আরে কথায় কথায় এত রেগে যেতে নেই, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। একটা আমাকেও দিয়ে হাত যাও। লাগাবেন না একদম। এখানে আনন্দ স্যারেরও চা আছে। আনন্দ স্যারের চাও আছে? হ্যাঁ। যত্ন করে খাইও ওনাকে, এটাই ওনার জীবনের শেষ চা খাওয়া। আনন্দ এখনো আসেনি। ওনার মেসেজ এসেছে, এক্ষুনি এসে পড়বেন। প্রথম মিটিং আর আজকেই লেট। আপনি এত চিন্তা করছেন কেন? আনন্দ পুরো কোম্পানিটাই কিনে নিয়েছে। কিন্তু আমাদের পুরনো বস সুভাষের কি হবে? সুভাষের ব্যাপারেও তো উনি এসে ঠিক করবেন যে সুভাষকে আমাদের কোম্পানিতে কি কাজ দেওয়া যায়। হয়তো স্যার এসেছেন। গুড মর্নিং। গুড মর্নিং গুড স্যার। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং। আসুন স্যার, আমরা আপনার জন্যই বসেছিলাম। আচ্ছা, আমার জন্য হ্যাঁ। বসেছিলে কেন? এই যে এই রঞ্জিতা আমার বদনাম করছিল না তো? অফকোর্স নট স্যার, আমি এটা কেন করব? আমাকে এখানে চাকরি করতে হবে? হ্যাঁ, আমি তো আপনার প্রশংসাই করছিলাম। যদি আপনার বাবা আজ বেঁচে থাকতেন তাহলে আপনাকে মালিকের চেয়ারে বসতে দেখে উনি খুবই গর্ববোধ করতেন। এসবই ওনার আশীর্বাদ। আপনারা সঙ্গে আছেন, সাপোর্ট করছেন। ওপরওয়ালার আশীর্বাদ যে আজ আমি এখানে পৌঁছতে পেরেছি। স্যার, আমাদের সাপোর্ট তো সব সময় আপনার সাথেই ছিল। আমরা তো আপনার সাথেই রয়েছি স্যার। আনন্দ স্যার, এটা কি ব্যাপার? আমাদের সবার জন্য কফি আর আপনার জন্য স্পেশাল চা। দেখো, সুনীল ঠিক জানতে পেরেছে যে আমি শুধু চাই খাই, আর সেটাও আদা দেওয়া। স্যার, যেটা হওয়ার কথা ছিল না সেই কাজটা আপনি করে দেখিয়েছেন। পুরো কোম্পানিটা আপনি কিনে নিয়েছেন। এসব হলো কি করে এত তাড়াতাড়ি? আসলে আরে কথাটা হচ্ছে কোম্পানিটা যে কিভাবে কেনা হয়েছে এটা চোরটা কিভাবে বলবে? আমি বলছি কিভাবে এই কোম্পানিটা কিনেছে। ও আমার পিছন থেকে ছুরি মেরেছে। যে থালায় খেত সেই থালাটাই ফুটো করেছে ও। আনন্দ, তোকে আমি ক্ষমা করতে পারবো না। আমার সারা জীবনের রোজগার তুই ছিনিয়ে নিতে চাস? দেখ সুভাষ, সুভাষ, দেখ তুই এরকম ড্রামা করছিস কেন? টাকা তো তুই পেয়ে গিয়েছিস, তাই না? কোটি টাকার কোম্পানির দাম শুধু 25 লক্ষ টাকা। শুধু 25 লক্ষ। এই নে তুই তোর 25 লাখ টাকা। এই নে, এই নে তোর 25 লাখ টাকা। এই নে, এরকম টাকার উপর আমি থুতু ফেলি? দেখ সুভাষ, মিথ্যে কথা চিৎকার করে বললে সেটা সত্যি হয়ে যায় না, আর এইভাবে চেককে ছিঁড়ে ফেললে সত্যিটাকে লুকোনো যায় না। আর দেখ, আমি তোকে দেখাচ্ছি। এই তো সেই কাগজ যাতে তুই সই করেছিলি, আর নিজের হাতে তুই এই কোম্পানি আমার নামে করেছিলি। এই সইটা তুই আমার কাছ থেকে বেইমানে করে নিয়েছিস। এই সাইন তুই আমায় ঠকিয়েছিস। যা হবার তা হয়ে গেছে। এই চেকটাও ছিঁড়ে গেছে, এই পেপারটাও ছিঁড়ে গেল। এখন থেকে এই কোম্পানি আবার আমার। শুনেছেন আপনারা? এই কোম্পানিটা আবার আমার। আরে এটা তো ফটোকপি, এটা ছিঁড়ে ফেলে তোর কপালটাকে বদলাতে পারবি না। আরে বৌদি, আপনার হাজবেন্ডকে বোঝান না, বিজনেসে এথিক্স বলে একটা জিনিস আছে। তুই আমাকে শেখাবি বিজনেস এথিক্স? দেখ সুভাষ, তুই বাড়াবাড়ি করছিস। সুভাষ ছেড়ে দাও ওকে। সুভাষ ছেড়ে দাও, কি করছো তুমি সুভাষ? আমি এর খেলা এখানেই শেষ করে দেবো। খেলা আমি তোর শেষ করে দেবো সুভাষ। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, না হলে তোর লাশ এখান থেকে বেরোবে। আনন্দ স্যার, আপনার কাছে বন্দুক? হ্যাঁ, আমার কাছে বন্দুক আছে। বিজনেসে যখন এই রকমের লোকজন আসে তখন তার দিকে বন্দুক তাক করতে হয়। তুই কি ভাবছিস এই বন্দুক দেখে আমি ভয় পেয়ে যাবো? আমার কোম্পানি নিয়ে নেওয়ার জন্য তোর আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তাহলে ঠিক আছে, তুই যখন এটাই চাইছিস তাহলে এই নে। আরে আনন্দ স্যার, কি হলো? স্যার, আনন্দ স্যার, এটা কি হলো? ওদিকে চলে যান। এদিকে চলে আসুন সবাই, এদিকে দাঁড়িয়ে পড়ুন প্লিজ।
বুকে গুলি করা হয়েছে স্যার। একে একটু উল্টাও তো। অভিজিৎ, কোনো এক্সিট পোল তো দেখছি না, তার মানে হলো গুলি শরীরের ভেতরেই আছে। ইয়েস স্যার। মানে স্যার গুলিটা পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে মারা হয়নি, ঘরটা তো বেশ বড়ই ছিল, কেউ দূর থেকে গুলি করেছে। বলুন এখানে কি হয়েছিল? হ্যাঁ, এসব কিভাবে হলো বলুন। স্যার এরকম দৃশ্য আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। কে গুলি চালিয়েছিল? আনন্দ স্যার। হ্যাঁ, আনন্দ স্যার? আনন্দ নিজে নিজের বুকে গুলি চালিয়েছে? আনন্দ কি আত্মহত্যা করেছে? না স্যার, আনন্দ আমার উপর গুলি চালাচ্ছিল স্যার, হয়তো উল্টো ফায়ারের কারণে ওর উপর গুলি লেগেছে। উল্টো দিকে গুলি চালিয়েছে? এটা কিভাবে হতে পারে? হ্যাঁ স্যার, এরকম বন্দুক তো আমি শুধু সিনেমাতেই দেখেছি, যার গুলি কিনা পেছন দিক দিয়েও বেরোয়। ফেডরিক, ফিল্মে আর বাস্তব জীবনে অনেক তফাৎ, বুঝলে? এই গান থেকে একদিকেই গুলি বেরোয়, একদিকে। তাহলে বলুন কি হয়েছিল বলুন। সুভাষ স্যার আনন্দ স্যারকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করছিলেন, আর দুজনের মধ্যে ঝগড়াও হচ্ছিল স্যার। তার মাঝেই আনন্দ স্যার বন্দুক বের করে ফেললেন, বন্দুকের গুলি আনন্দ স্যারের বুকেই লাগলো। তার মানে সুভাষ আর আনন্দর মধ্যে হাতাহাতি হয়েছিল, তাই তো? না স্যার, ওই আনন্দ যখন বন্দুকটা বার করলো স্যার, তখন কোনো হাতাহাতি হয়নি, আমি তো দূরে ছিলাম স্যার। আরে এটা কিভাবে হতে পারে? আনন্দের বন্দুক তো তোমার দিকে তাক করা ছিল, তার লক্ষ্য তো তোমার দিকে ছিল, গুলি উল্টো দিকে গেল কি করে? এটাই হয়েছে স্যার, আমরা সবাই এটা দেখেছি স্যার। আনন্দের মৃত্যুতে সুভাষের কোনো হাত নেই স্যার। স্যার, স্যার এরকম ব্যাপার নয় তো? আনন্দের গুলি ওখানে ধাক্কা লেগে ওর বুকে লেগেছে। আচ্ছা, ওই মুহূর্তে আনন্দ কোথায় দাঁড়িয়ে ছিল? এইখানে স্যার। এখানে? আর তুমি তুমি কোথায় ছিলে দাঁড়িয়ে? আমি স্যার এইখানে ওর সামনে এখানে ছিলাম। এখানে আনন্দের সামনে? আগে স্যার। অভিজিৎ, যদি আনন্দ গুলি ওখান থেকে চালিয়ে থাকে তাহলে সোজা এই দেওয়ালে গিয়ে লাগবে, কিন্তু এখানে কোনো জায়গায় গুলির কোনো স্পট নেই। তার মানে স্যার, গুলিটা কোথাও ধাক্কা খেয়ে লাগেনি? এতে গুলি এই রুম থেকে চালানো হয়েছিল, এই রুম থেকেই। আর সেটাও এদেরই মধ্যে কেউ চালিয়েছিল, এদেরই মধ্যে কেউ চালিয়েছিল। আমরা এরকম কেন করব স্যার? আনন্দ স্যারের শত্রুতা তো শুধু সুভাষ স্যারের সাথে ছিল। কিন্তু সুভাষ তো আনন্দের সামনে দাঁড়িয়ে ছিল, ও তো খালি হাতে ছিল, ও কিভাবে গুলি চালাবে? এক্স্যাক্টলি। যখন আনন্দ সুভাষের দিকে বন্দুক তাক করেছিল, ওই সুযোগের সদ্ব্যবহার করে তোমাদের মধ্যে কেউ আনন্দের ওপর গুলি চালিয়েছিলে, আর আনন্দ মারা গেছে। এটা কি বলছেন স্যার? আমরা সবাই আনন্দ স্যারের সাথে খুব খুশি ছিলাম, আর কোম্পানির উন্নতির ব্যাপারেই সবাই কথা বলছিলাম। আর হয়তো এই আনন্দই কেউ সহ্য করতে পারেনি। অভিজিৎ, প্যাট্রিক, একটা কাজ করো, তোমরা ভালো করে রুমটা চেক করো। আর অভিজিৎ, হতে পারে এদের মধ্যেই কেউ গানটা বাইরে ফেলে দিয়েছে, তুমি বাইরে গিয়ে চেক করো। স্যার। হ্যাঁ। না স্যার, বাইরে তো কোনো বন্দুক পেলাম না। স্যার, বন্দুক এখানেও নেই। যখন আনন্দ মারা যায় তখন তোমাদের মধ্যে কেউ বাইরে গিয়েছিলে? না স্যার, আমরা সরাসরি আপনাকে ফোন করেছি, আর এখান থেকে কাউকে বেরোতেও দিইনি। আচ্ছা, তাহলে এই বন্দুকটা গেল কোথায়? সারিকা কিছু পেলে? না স্যার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আবার একবার চেষ্টা করি। আরে বাবা, কতবার তো ট্রাই করলাম সারিকা, কিন্তু এটা তো কিছুই তো দেখা যাচ্ছে না। কিছু পেলেন ডক্টর সালুকে? হ্যাঁ, এই এটা এটা কি? লোহার ছোট্ট ছোট টুকরো। লোহার টুকরো আনন্দের শরীরে? লোহার টুকরো আনন্দের শরীরে, আর একটা নয়, অনেকগুলো। এই দেখো। ওর তো গুলি লেগেছিল না? গুলি পেয়েছেন? গুলি পাওয়া যায়নি। গুলি পাননি? 2-3 বার এক্সরে করেছি, গুলি পাওয়া যায়নি। ডক্টর সালুকে এর লাশ সরাসরি এখানে এসেছিল, তাহলে রাস্তায় কেউ গুলি বার করে নিয়েছে? বলতে পারবো না। জানেন না এর শরীরে কোনো ক্ষত দেখেছেন যেখান থেকে গুলি বার করা হয়ে থাকতে সেরকম পারে? ক্ষতই নেই। আরে তাহলে গুলিটা গেল কোথায়? আরে ভাই, আমি তো বলছি গুলি পাইনি, আই এম ট্রাইং। স্যার, গুলিটা গড়াতে গড়াতে শরীরের অন্য কোথাও হয়তো চলে গেছে। বিবেক, এটা একটা কাঁচের গুলি নয়, রিভলভারের গুলি। এমনি এমনি শরীর থেকে যেতে পারে না। যদি গুলিটা শরীরের ভেতরেই থাকে তাহলে আপনি গুলিটা পেলেন না কেন? আই ডোন্ট নো কেন দেখা যাচ্ছে না। স্যার,
স্যার আনন্দের রক্ত থেকে আমি লিকুইড নিকোটিন পেয়েছি। কি? লিকুইড নিকোটিন? আরে এটা তো এক ধরনের বিষ। এটা এত ভয়ঙ্কর বিষ যে শরীরের মধ্যে দু এক ফোঁটা গেলেও মানুষ মরে যাবে। ব্যাস, আরেকটা নতুন গল্প। এর মৃত্যু বিষে হয়েছে না গুলিতে? আর যদি গুলিতে হয়ে থাকে তাহলে সেটা কোথায়? বলতে পারবো না যে গুলিটা কোথায় গেছে, আমি গুলি খোঁজার চেষ্টা করছি। অভিজিৎ, গুলি কোথায় আছে সেটা তো আমরা খুঁজছি। ততক্ষণ তুমি এটা জানার চেষ্টা করো যে আনন্দের শরীরে লিকুইড নিকোটিন কোথা থেকে এসেছে। লিকুইড নিকোটিন, ঠিক আছে, আমরা খুঁজে বার করছি। ততক্ষণ আপনি খুঁজে বার করুন গুলিটা কোথায়। আনন্দ শরীরে নিকোটিন গেল কি করে? স্যার আপনারা জানতে পেরেছেন আনন্দ স্যারকে কে মেরেছে? হ্যাঁ, জানতে পেরে গেছি। জেনে গেছেন? বিষে মৃত্যু হয়েছে ওর। কি বলছেন আপনারা? আমাদের সবার চোখের সামনে ওনাকে গুলি মারা হয়েছে, তাহলে বিষের জন্য কিভাবে মারা গেলেন? এটা ঠিকই যে ওর গুলি লেগেছিল, কিন্তু ওর মৃত্যু বিষেই হয়েছে। একটা কথা বলুন, মারা যাওয়ার আগে আনন্দ কিছু খাওয়া দাওয়া করেছিল? না, খাবার তো কিছু খাননি, কিন্তু চা খেয়েছিলেন। চা খেয়েছিল? তাহলে কি চায়ে বিষ ছিল? তোমাদের মধ্যে আরো কেউ তো চা খেয়েছিল? না স্যার, বাকি সবাই কফি খেয়েছিল। স্রেফ আনন্দই চা খেয়েছিল? হ্যাঁ স্যার। কে ওকে চা দিয়েছিল? সুনীল, ওই ওনাকে চা দিয়েছিল। সুনীল? এই সুনীলকে কোথায় পাবো? আরে স্যার, আপনারা আমার দোকানে চা খাবেন? কেন, চা খেতে পারি না? তোমার দোকানের চা আনন্দও তো খেত। আনন্দ? হ্যাঁ, আনন্দ, যার মিটিং ছিল রিসোর্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কথা বলছেন। খুব খারাপ হলো স্যার এটা। হ্যাঁ, খারাপ তো হয়েছেই। তা তোমার সুনীলই তো নিয়ে গেছিল আনন্দের জন্য চা। হ্যাঁ স্যার। সুনীলকে কিছু জিজ্ঞাসা করবো। আপনারা তো সিআইডির লোক, তাই না? হ্যাঁ। তাহলে আপনারা সুনীলকে কেন খুঁজছেন? মানে আমি বলতে চাইছি, ও কি কিছু গন্ডগোল করেছে? হ্যাঁ করেছে, হয়তো আনন্দের চায়ে ও বিষ মিশিয়ে দিয়ে থাকবে। কি? আনন্দবাবুর চায় বিষ? হ্যাঁ, বিষ, লিকুইড নিকোটিন। ওসব কথা বাদ দাও। সুনীল এখন কোথায় আছে? ও তো সকালে চা নিয়ে গেছে আর ফিরেই আসেনি। জানি না কোথায় গিয়ে বসে সকাল আছে। থেকে নিখোঁজ? তা তুমি ওর বাড়ির লোককে জিজ্ঞাসা করোনি? আমি ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ও বাড়িতেও যায়নি। মিথ্যে বলছো না তো সুনীলকে বাঁচানোর জন্য? আরে না স্যার, আমি কেন মিথ্যে কথা বলবো, আর তাও আবার আপনাদেরকে? অভিজিৎ, এর দোকানটা চেক করে দেখো লিকুইড নিকোটিন বিষ এখানে লুকিয়ে রেখেছে কিনা। আরে স্যার, কি কি বাইরে করছেন? এসো। আমি বলছি আপনারা কিচ্ছু পাবেন না। এদিকে এসো, বাইরে এসো, চুপচাপ এদিকে এসো। এখানে কিচ্ছু পাবেন না স্যার। চুপ। না স্যার। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম স্যার যে এখানে কিছু পাবেন না। দেখো, সুনীলের ব্যাপারে যদি কিছু জানতে পারো সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে। ওকে পাওয়াটা আমাদের দরকার। ও খুন করে পালিয়েছে। হ্যাঁ স্যার। স্যার, যখনই আনন্দের মৃত্যু হয়েছে তখনই সুনীল গায়েব হয়ে গেছে। এখানেও আসেনি, বাড়িও যায়নি। কিন্তু সুনীলের মতন চায়ের দোকানের ছেলের আনন্দের মতন বড় লোকের সঙ্গে কিসের শত্রুতা থাকতে পারে? স্যার, এই সুভাষকে একটু গড়বড় মনে হচ্ছে। হতে পারে ওই টাকা দিয়ে থাকবে চায়ে বিষ মিশানোর জন্য। হতে পারে। অভিজিৎ, কি স্যার? রক্ত মনে হচ্ছে। হ্যাঁ স্যার, রক্তই মনে হচ্ছে। দেখেছো অভিজিৎ, অনেক রক্ত পড়ে আছে। মাই গড, লাশটা সুনীলের নয় তো? আমি আনন্দর কল রেকর্ড খুব ভালো করে চেক করেছি স্যার। গত দুদিনে সবচেয়ে বেশি কল এই একজন আশিস বলে করেছিল, আর করেছিল সুভাষ বলে একজন স্যার। সব থেকে বেশি ফোন আশিস আর সুভাষের ফোনে আসে। তাহলে এই হুমকি দেওয়া ফোন সুভাষ দিচ্ছিল কি আনন্দকে? গুলি লেগেছে স্যার। একেবারে মাথায়। মনে হচ্ছে ও ওপরে দাঁড়িয়ে ছিল। গুলিটা তখনই গেছে যখন ও ওপরে দাঁড়িয়ে ছিল। তারপর গুলি লাগতেই ও নিচে পড়ে যায়। হয়তো এ সুনীলই হবে। অভিজিৎ, চাওয়ালাকে ডাকো। স্যার। আরে এদিকে শোনো, এদিকে এসো। হ্যাঁ স্যার।
লাশ? লাশ স্যার? আচ্ছা এই কি সুনীল? হ্যাঁ স্যার, এটা সুনীলেরই লাশ। এসব কি করে হয়ে গেল স্যার? এক মিনিট, তুমি এখন ওপরে গিয়ে দাঁড়াও, প্লিজ যাও এখান থেকে। স্যার, এরও গুলি লেগেছে, আর ওদিকে কনফারেন্স রুমে আনন্দেরও। একটা গুলি ভিতরে চলেছে, আরেকটা গুলি বাইরে। দুটো গুলি চলেছে নাকি? যদি দুটো গুলি চলে থাকে তাহলে এখানে যে কয়জন লোক থাকে একটাই গুলি চালানোর শব্দ পায় তারা। দ্বিতীয় গুলিটা চালানোর শব্দ ওরা পায়নি কেন? একটা গুলি চলেছে, একটা গুলি আর দুটো লাশ। আর গুলিটা এমনই যে আমরা এখনো পাইনি, মনে হচ্ছে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। একটা গুলি আর দুটো লাশ। বলুন ডক্টর সালুকে, কিছু খোঁজ পেলেন? অভিজিৎ, একটা কথা তো ঠিক, সুনীলকে আনন্দ মেরেছে। কি? সুনীলকে আনন্দ মেরেছে? হ্যাঁ, দেখো এই যে গুলিটা আমরা পেয়েছি সেটা এই বন্দুকটার, আর এই বন্দুকটা তো আনন্দের কাছে ছিল। কি বলেন ডক্টর সালুকে? আপনি এখনো গুলিটা পেলেন না যেটা আনন্দের শরীরে ছিল, তার উপরে আরেকটা কথা বলে মাথা ঘুরিয়ে দিচ্ছেন আপনি। আরে ভাই, এতে মাথা ঘুরিয়ে দেওয়ার কি আছে? যেটা আছে সেটা আছে। কিন্তু স্যার, আনন্দ তো কনফারেন্স রুমে ছিল, আর সুনীলের লাশ তো বাইরে পেয়েছি। হ্যাঁ, আনন্দ তো সুভাষের উপর গুলি চালিয়েছিল। সুভাষের উপর চালিয়েছিল ঠিকই, কিন্তু ওই গুলিটা গিয়ে লেগেছে সুনীলের, যে সেই সময় বাই চান্স কনফারেন্স রুমে বাইরে দিয়ে যাচ্ছিল। তার মানে এটাই হয়ে গিয়ে থাকবে, যখন আনন্দ গুলি চালালো ঠিক তখনই ওকে গুলি করে অন্য কেউ। আনন্দের গুলি গিয়ে লাগে সুনীলের মাথায়, আর ওই লোকটার গুলি গিয়ে লাগে আনন্দের উপর। আর লোক এটা বুঝলো যে আনন্দ নিজের গুলিতে মারা গেছে। একদম একদম ঠিক এরকম হয়েছে। চলো, একটা ব্যাপার তো পরিষ্কার হয়ে গেছে যে আনন্দ নিজের গুলিতে মারা যায়নি। আচ্ছা, ওই চায়ের কাপটার কি হলো যাতে সুনীল আনন্দকে চা খাইয়েছিল? হ্যাঁ, ওই সারিকা টেস্ট করছে। স্যার, হ্যাঁ, কি? স্যার এই সুনীল তো চায়ের দোকানে কাজ করা একটা ছেলে, কেউ হয়তো ওকে কিনে নিয়েছিল টাকা দিয়ে। আর স্যার, এই সুনীল আনন্দ চায় বিষ মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছে। না, সুনীল আনন্দকে মারেনি। কি? সুনীল মারেনি? না, লিকুইড নিকোটিন এই চায়ে পাওয়াই যায়নি। তাহলে ওই বিষ আনন্দের শরীরে এলো কিভাবে? বিষ আনন্দ শরীরে অন্য কোনো ভাবে এসেছে। তার মানে স্যার, এই বেচারা সুনীল অকারণেই মারা গেছে। ভুল সময়ে ভুল জায়গায় ছিল বেচারা। এর মানে হলো খুনি এখনো সেখানেই আছে। আপনারা আর কতক্ষণ আমাদের এইভাবে আটকে রাখবেন? অন্তত আমাকে তো বেরিয়ে যেতে দিন। যতক্ষণ না আনন্দর খুনিকে পাওয়া যাচ্ছে এখান থেকে কেউ যাবেন না। যদি খুনিকে 6 মাসের মধ্যেও না পাওয়া যায় তখন? কেস সলভ করার জন্য সিআইডির এত সময় কখনো লাগেনি। কিছুটা অপেক্ষা তো আপনাদের করতেই হবে। দেখুন, আপনাদের অর্ধেক কেস তো এমনিতেই সলভ হয়ে গেছে। আপনাদের ইন্সপেক্টর নিজে বলছে যে সুনীলের মৃত্যু আনন্দ স্যারের গুলিতেই হয়েছে। কিন্তু ওই গুলিটা পাওয়া যায়নি যেটাতে আনন্দ মারা গেছে, বুঝেছেন? আবার গুলি? স্যার, আপনিই তো বলেছিলেন আনন্দ স্যারের মৃত্যু বিষের জন্য হয়েছে। বিষেও হয়েছে, আবার গুলিতেও হয়েছে। ওর বুকে গুলির চিহ্ন ছিল। তা কোথায় গেল গুলি? কে গুলি চালিয়েছিল? আমরা কি করে জানবো স্যার? আমি তো শুধু এইটুকু জানি যে আমার বউ বাচ্চা ঘরে আমার জন্য বসে রয়েছে। প্লিজ স্যার, আমাকে যেতে দিন। না, প্রথমে আপনাদের আমরা টেস্ট করাবো। কিরকম টেস্ট? গান পাউডার টেস্ট। এই টেস্টে জানা যায় যে কে গুলি চালিয়েছে। যে গুলি চালিয়েছে তার হাতে গান পাউডারের নমুনা পাওয়া যাবে। স্যার, আমরা গান পাউডার তো টেস্ট করছি, কিন্তু এরকম মনে হচ্ছে যে গুলিটা কনফারেন্স রুমের বাইরে থেকে এসেছিল। সেই জন্যই তো ওর শরীরে গুলিটা এফোর ওফোর হয়নি। না গুলি এফোর ওপর হয়েছে, না শরীরে পাওয়া গেছে। আর ওয়াচম্যান তো বলছিল বাইরে থেকে ভেতরে কেউ আসেইনি। অভিজিৎ, গুলিটা বাইরে থেকেই চালানো হয়েছে। একটু আগে খবর পেয়েছি যে ডক্টর সারিকা ওই বুলেট পেয়ে গেছেন। এখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যেটা হওয়ার থাকে সেটা হয়। তাতে কেউ বাধা দেওয়ার যত চেষ্টাই করুক না কেন, যে কাজ কেউ করতে পারে না সেই কাজ ডক্টর সারিকা করতে পারেন। হ্যাঁ, কেমন একটা গন্ধ আসছে, কোথাও কিছু একটা পুড়ছে। কোনো গুলি টুলি পাওয়া যায়নি। গুলি পাওয়া যায়নি? আরে ডক্টর সারিকা, একটু আগে তো আপনি এসএমএস করেছিলেন যে গুলি পেয়ে গেছেন। গুলি পাওয়া গেছে। এই দেখুন। আবার পাওয়াও যায়নি? স্যার, গুলি পাওয়া গেছে। পাওয়া যায়নি সেটাও তো বলা যায় সারিকা। সালুকে স্যার, যে কোনো একটা কথা বলুন, পেয়েছেন নাকি পাননি? একটাই কথা হলো, গুলি পাওয়া যায়নি। কিন্তু গুলির রহস্যটা জানা গেছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই জানা গেছে যে ওই গুলিটা শরীরে কোথায় হারিয়ে গেছে। কোথায় কোথায় গায়েব হয়ে গেল? এসো বলছি। এই দেখো, এই
দুটো গুলি দেখতে পাচ্ছ? এই প্রথম বুলেটটা সাধারণ বুলেট, যেটা সাধারণত বন্দুকে ব্যবহার হয়। আর এইটা আচ্ছা ডক্টর, এই নিচের যে গুলিটা, এর মাথাটা একটু তো ভাঙা। এক্স্যাক্টলি, এইটাই তো তফাৎ এই দুটো গুলির মধ্যে। দিস ইজ দ্য ডিফারেন্স। আর এই আনন্দের খুন এই নিচের গুলির দ্বারা হয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, এটা কি ধরনের গুলি? দমদম। দমদম বুলেট? হ্যাঁ অভিজিৎ, এর নাম দমদম বুলেট এই কারণে হয়েছে যে এর আবিষ্কার কলকাতায় দমদম এলাকায় হয়েছিল 1870 সালে। এক মিনিট। কোথাও ওই গুলিটা শরীরের ভেতর ঢুকে ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে যায় না তো? এই কারণেই আমরা আনন্দের শরীর থেকে গুলি নয়, অনেকগুলো ছোট ছোট টুকরো পেয়েছিলাম। তুমি একদম ঠিক ভেবেছো। আসলে এই দমদম গুলি শরীরের মধ্যে গিয়ে ফেটে যায়, আর লোহার ছোট ছোট টুকরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়। আচ্ছা, এই গুলি রাইফেল থেকে চালানো যায়? হ্যাঁ, চলতে পারে। ওকে, তাহলে তো এই গুলি কনফারেন্স রুমের সামনে থেকেই মারা হয়েছে। আমার তো আর একটা কথা মনে হচ্ছে অভিজিৎ, আমার মনে হচ্ছে আনন্দের শরীরের মধ্যে যে বিষটা গেছে না, সেইটাও এই গুলির মধ্যে দিয়ে গেছে। গুলি দিয়ে বিষ? একদম ঠিক। মনে হয় খুনি গুলির মাথার ওপর, খালি জায়গার ওপর বিষ লাগিয়ে দিয়েছে। যদি এই আনন্দ গুলি দিয়ে নাও মরে, তাহলে বিষের কারণে নিশ্চয়ই মরবে। দমদম বুলেট? ঋতু দেবী বাড়িতে আছেন তো? আগে হ্যাঁ। ওনাকে বলুন আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা ম্যাডাম, সিআইডি এসেছেন। মাফ করবেন, আপনাকে এই সময় বিরক্ত করলাম। কিছু জানা গেল? মানে এখনো পর্যন্ত নয়, কিন্তু চেষ্টা করছি। আপনি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবেন না? না দেখুন, আমরা আপনার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু এটা কে করতে পারে আমরা সেটাই ভাবছি। আচ্ছা, উনি কি কারোকে অপমান করেছিলেন? মানে নিজের অজান্তে কারোকে দুঃখ দিয়েছিলেন? উনি খুব রেগে যেতেন। তাড়াতাড়ি রেগে যেতেন? উনি কথায় কথায় রেগে যেতেন, কিন্তু যত তাড়াতাড়ি ওনার রাগ হতো উনি তত তাড়াতাড়ি শান্ত হয়ে যেতেন। হয়তো এই রাগের ফলেই কাউকে উল্টোপাল্টা কিছু বলেছিল। জানি না, হয়তো হবে। গত কয়েকদিন ধরে উল্টোপাল্টা কল আসছিল। উল্টোপাল্টা কলস? কিসের কলস? জানি না, কিন্তু যখনই কল আসতো তখনই উনি টেনশনে পড়ে যেতেন, খুব রেগে মেগে কথা বলতেন। ফোন কে করেছিল আপনি কিছু জানতেন? না। আপনি জিজ্ঞাসা করেননি? উনি আমাকে কোনোদিনও কিছু বলেননি, কিন্তু হ্যাঁ, কালকে রাতেও কল এসেছিল। কাল রাতেও এসেছিল? আগে হ্যাঁ, উনি সঙ্গে সঙ্গে আশিসকে ফোন করেছিলেন কিছু কাজের জন্য সকালের মধ্যে। এই আশিসটা কে? আশিস আনন্দের পিএ। এই আশিস তাহলে সকালে এলো? আগে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। প্রয়োজন হলে আমরা আবার আপনাকে বিরক্ত করব। এই আনন্দ আশিসকে কি কাজে ডেকেছিল যে সকালে আসতে বলল? স্যার, আজ সকালে যখন আনন্দবাবু মিটিংয়ে যাচ্ছিলেন তখনই কারুর ফোন এসেছিল, আর ফোনেই উনি ঝগড়া করছিলেন স্যার। আচ্ছা, কার ফোন ছিল? ওটা তো আমি জানি না স্যার, কিন্তু আনন্দবাবু ফোন পেয়েই ভীষণ রেগে গেলেন আর চিৎকার করে বললেন, তোমার যা করার করো, আমিও যা করার করব। আচ্ছা, তোমাদের যা করার তোমরা করো, আমার যা করার আমি করব। স্যার, আমি আনন্দর কল রেকর্ড খুব ভালো করে চেক করেছি স্যার। গত দুদিনে সবচেয়ে বেশি কল এই একজন আশিস বলে করেছিল, আর করেছিল সুভাষ বলে একজন স্যার। সব থেকে বেশি ফোন আশিস আর সুভাষের ফোনে আসে? তাহলে এই হুমকি দেওয়া ফোন সুভাষ দিচ্ছিল কি আনন্দকে, নাকি আশিস? কিন্তু আশিস কেন ফোন করবে, কি করি বা করবে? ও তো আনন্দের পিএ, সারাদিন আনন্দের সঙ্গেই থাকতো। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এইটা যে আশিসের সমস্ত কলগুলো 5 বা 10 সেকেন্ডের বেশি নয়। 5 থেকে 10 সেকেন্ডেরও কম?
এত কম সময়ের মধ্যে কি এমন কথা বলতো আনন্দের সঙ্গে? সেটা তো বলতে পারবো না স্যার, তবে স্যার এই আশিস আনন্দকে একটা SMS পাঠিয়েছিল, আর সেটাও গতকাল 12:30টার সময় পাঠিয়েছিল স্যার। দুপুর 12:30টায়? কিন্তু ও তো মারা গিয়েছিল 11:30টায়। তার মানে আশিস জানতো না যে ও মারা গেছে। হয়তো ও এখনো জানে না যে আনন্দ মারা গেছে। কি মেসেজ পাঠিয়েছিল আশিস আনন্দকে? স্যার আশিস লিখে পাঠিয়েছিল যে সুভাষের কোম্পানির সঙ্গে এই ডিলটা করবেন না। এর কারণটা আমি দেখা করে বলবো তার আপনাকে। মানে আশিস আনন্দকে আটকাচ্ছিল সুভাষের কোম্পানি কেনা থেকে। কিন্তু কেন? স্যার আবার এমনটা নয় তো যে আশিস আগে থেকেই জানতো যে আনন্দের ওপর অ্যাটাক হবে এই ডিলের জন্য? নিশ্চয়ই কোনো না কোনো চক্রান্ত আছে, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই লুকিয়ে রয়েছে এই কেসটার পেছনে। আশিসকে ফোন করো। স্যার আমি ফোন করেছিলাম কিন্তু কেউ কল ধরছে না, সেই জন্য অভিজিৎ আর বিবেক গেছে ওর সাথে দেখা করতে। আশিস ফোন ধরছে না? হ্যাঁ, লেফট আর একটু আগে, আরো আগে, আর একটু ওপর, আর একটু অন্যদিকে। কারেক্ট, এইখানে আছে বমটা। দরজা ঠিক পিছনে বমটা লাগিয়ে রেখেছে। মাই গড, একটুর জন্য বেঁচে গেলাম। দরজাটা খোলার চেষ্টা করতাম আর আমরা সোজা উপরে চলে যেতাম। স্যার এই আশিসকে না তো ফোনে পাওয়া যাচ্ছে আর না ও সামনে আসছে। কোনো লোক এরকম কখন করে? যখন সে দোষ করে। চোরের মন বোঝকার দিকে। তালা দেওয়া আছে, বাড়িতেও নেই। তালা লাগিয়ে পালিয়ে গেছে। খোলো তালা, খোলো এটা। স্যার এই দেখুন, এখানে অনেকবার ট্যাম্পারিং করা হয়েছে। দেখে মনে হচ্ছে যে কেউ এই তালাটাকে ভাঙার চেষ্টা করেছে। তালার সঙ্গে সঙ্গে পুরো কবজাটাও খোলার চেষ্টা করেছিল। এক মিনিট বিবেক, কোনো একটা আওয়াজ আসছে না? টিকটিক শব্দ হচ্ছে। টিকটিক আওয়াজ মানে বুঝতে পারলে? মানে স্যার বম। দরজার পেছনে বম লাগানো আছে। ও মাই গড, দেখো তো ভেতরে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে কিনা। ইয়েস স্যার। স্যার এই মেন দরজা ছাড়া ভেতরে যাওয়ার আর কোনো রাস্তা নেই স্যার। জানলাটাও বন্ধ রয়েছে, ভেতরে কিছু দেখা যাচ্ছে না। বুঝতে পারছি না যে বমটা এক্স্যাক্টলি কোথায় আছে আর কতটা বড়। স্যার এবার কি করব? ফটোগ্রাফি করি চলো। ফটোগ্রাফি স্যার? হ্যাঁ ফটোগ্রাফি। ওই যে আমাদের কাছে যে এরিয়াল ক্যামেরা আছে না, ওটা নিয়ে এসো। স্যার এই যে ক্যামেরাটা অন করো। এটা দিয়ে যা শুট হবে আমরা এর মধ্যে সেটা দেখতে পাবো স্ক্রিনে। দেখো ক্যামেরাটা অন হয়ে গেছে। দরজার নিচে একটু গ্যাপ আছে, এই ক্যামেরাটা ওখানে রাখো আর বমটাকে লোকেট করার চেষ্টা করো। হ্যাঁ লেফট আর একটু আগে, আরো আগে, আর একটু ওপর, আর একটু অন্যদিকে। কারেক্ট, এইখানে আছে বমটা। দরজা ঠিক পিছনে বমটা লাগিয়ে রেখেছে। মাই গড, একটুর জন্য বেঁচে গেলাম। দরজাটা খোলার চেষ্টা করতাম আর আমরা সোজা উপরে চলে যেতাম। স্যার এই আশিস তো অদ্ভুত একটা লোক, নিজে তো নিরুদ্দেশ আর আমাদের উপরে পাঠানোর ব্যবস্থা করে রেখেছে। জানি না এই বমটা আশিস রেখেছে নাকি অন্য কেউ আশিসের জন্য রেখেছে। এটা ভেতরে গেলে বুঝতে পারবো। একটা কথা বিবেক, বমের সাইজটা কিন্তু বেশ ছোট। যদি এটা ফেটে যায়, খুব বড় হলে 2-3 ফিটের লোকসান হতে পারে। একটা কাজ করা যাক, একটু পেছনে চলো। গুড, সামলে। বিবেক খুব সাবধানে দেখবে, কোনো লাশ তো পড়ে নেই এখানে। ইয়েস স্যার।
স্যার লাশ তো কোথাও দেখছি না, শুধু জিনিসপত্র। থ্যাংক গড। আমার এরকম কেন মনে হচ্ছে এই বম আশিস লাগায়নি, ও নিজেই একটা বড় বিপদের মধ্যে রয়েছে। হ্যাঁ অভিজিৎ, কি হয়েছে? আশিসের বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে? আচ্ছা তোমরা দুজন ঠিক আছো তো? তুমি আর বিবেক? ঠিক আছে আমি দেখছি, কিন্তু তোমরা সাবধান থাকবে। ওকে। কি হয়েছে স্যার? অভিজিতের ফোন ছিল, আশিসের বাড়িতে কেউ বোম রেখেছিল। তাহলে কি আশিস মারা গেছে স্যার? না, আশিস মারা যায়নি, ও বাড়িতেই ছিল না। কিন্তু অভিজিৎ খোঁজ নিচ্ছে যে বোমটা কি ধরনের ছিল। মনে হয় ওই খুনি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রথমে ওই গুলি, যেটা দমদম বুলেট, তাছাড়া লিকুইড নিকোটিন, আর এখন বোম ব্লাস্ট। মনে হচ্ছে এই আনন্দর মৃত্যুর পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে। আর অভিজিতের এটাও মনে হচ্ছে যে আশিস কোনো বড় বিপদে পড়েছে। ও গড, এই গুন্ডাদের থেকে কি করে পিছু ছাড়াবো? তারপর আনন্দ স্যার ফোন ধরছেন না, আরেকবার আবার ট্রাই করি। না আমার নয় স্যার। আমারও নয়। ফোন কোথায় বাজছে? ড্রয়ারটা চেক করো। এটাই বাজছে স্যার, আশিসের ফোন। আরে ধরো, ফোনটা ধরো, স্পিকার অন করো। হ্যালো স্যার, স্যার আমি আশিস বলছি। আমাকে বাঁচিয়ে নিন স্যার, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ আমাকে বাঁচিয়ে নিন স্যার। হ্যালো 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 স্যার, হ্যালো 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 স্যার হ্যালো। কেটে গেল স্যার। আশিস নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। অভিজিৎ ঠিকই বলেছিল। নিখিল, মোবাইল কোম্পানিতে জিজ্ঞেস করো আশিস এই মুহূর্তে কোথায়। তাড়াতাড়ি চলো। আমরা সবাই এতজন আছি, তবু ওই ছেলেটা হাত থেকে বেরিয়ে গেল। ওর গলা টিপে দেবো হাতে যদি একবার পাই। শুধু একবার হাতে আসতে দে। চল সামনে দেখি, চল। গাড়ির আওয়াজ, গাড়ির আওয়াজ। এই হেল্প, আরে কেউ তো বাঁচাও, হেল্প হেল্প। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নিখিল, ধরো ওদের। স্যার এই, দাঁড়া। এই পালা পালা বলছি। তুমি আশিস তো? হ্যাঁ হ্যাঁ এই, হ্যাঁ হ্যাঁ। ওই আনন্দ স্যার, আশিস, আনন্দ মারা গেছে। আনন্দ আনন্দ স্যার। এই, আশিস, আশিস, বলো। স্মাগলিং, স্মাগলিং? বলো বলো, স্মাগলিং। আশিস, আশিস, আশিস। যতীন, বলো কে দিয়েছে তোমাকে টাকা আনন্দকে মারার জন্য? বলো তাড়াতাড়ি। এই, দাঁড়া। এই, দাঁড়া। এই, দাঁড়া। মারা গেছে। মারা গেছে? আশিস কিছু বলতে চাইছিল, কিছু দেখাতে চাইছিল। দেখো তো, চেক করো ভালো করে, দেখো ওর পকেটে কিছু আছে কিনা। কি আছে? ওয়ালেটের মধ্যে বিশেষ কিছু নেই, শুধু টাকা আছে স্যার। না, আশিস কিন্তু কিছু বলতে চাইছিল, কিছু তো নিশ্চয়ই আছে। চেক করো ভালো করে, বেলটা খোলো, বেলটা খুলে দেখো। এটা আবার কি? বের করো বাইরে। বেল্টের নিচে কেবল। দেখি। আশিস নিশ্চয়ই এই ব্যাপারে কিছু বলতে চাইছিল। এক মিনিট, এটা কি? কপার ওয়ারও আছে, আর তার সঙ্গে আরে এটা তো রূপো, সিলভার মনে হচ্ছে। এই, আশিস এটা বলতে চাইনি তো। স্মাগলিং স্মাগলিং মানে
রুপোর স্মাগলিং করছিল। কেবেলের মধ্যে করে রূপোর স্মাগলিং? হ্যাঁ ফেডরিক, কপারের সঙ্গে রুপোরও স্মাগলিং করছিল। স্যার ওরা সবাই পালিয়েছে। কোনো ব্যাপার না, এই আশিস আনন্দর বিয়ে ছিল, আর আনন্দ সুভাষের ফ্যাক্টরি কিনে নিয়েছিল। তাহলে এই ধরনের কেবিল রুপোর তারের সঙ্গে সুভাষের ফ্যাক্টরিতে তৈরি হয়নি তো? এসব কিছুর পেছনে আবার সুভাষ নেই তো? রিক, এটাই বোধহয় হবে। ওই সুভাষের গোডাউন চেক করতে হবে। আপনারা কারা স্যার, আর কেন এরকম ভাবে ভেতরে ঢুকে আসছেন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কি হয়েছে স্যার? তোমাদের গোডাউন আমরা তল্লাশি করব। তল্লাশি? রিক, নিখিল, ওপাশে গিয়ে দাঁড়াও, চুপ করে দাঁড়াও, একদম নড়বে না। দেখো, প্রত্যেকটা কেবল, প্রত্যেকটা রোল আলাদা করে চেক করো। ও স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এর মধ্যেও রূপো আছে। তার মানে হলো আমাদের সন্দেহ ঠিক। স্যার এর মধ্যেও আছে। প্রত্যেকটা রোলেই রূপো আছে ফেডরিক। তুমি জানতে এখানে রূপোর তার তৈরি করে কেবলে ভরা হয়? না, জানতাম না স্যার। ওই রূপো এখান থেকে কেবলের মধ্যে ভরে স্মাগলিং হতো, তুমি জানতে? এই বিজনেসের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। কিছুই জানো না? ঠিক আছে, এই রূপোর স্মাগলিং এর কারবার তো বন্ধ করতেই হবে। হোয়াট ননসেন্স! আমার ফ্যাক্টরির কেবিল ওয়্যারসের মধ্যে রূপো স্মাগলিং? এটা আপনারা কি বলছেন? সত্যি বলছি, বুঝেছ? আনন্দ তোমার ফ্যাক্টরি কিনে নেওয়ার পরে সবার সামনে তোমার কালোবাজারিটা বেরিয়ে পড়বে, সেজন্য তুমি আনন্দকে মেরে ফেলেছ। স্মাগলিং, কালোবাজারি, আমি বুঝতে পারছি না আপনারা কি বলতে চাইছেন। এসব ড্রামা বন্ধ করো। তুমি বুঝতে পেরেছিলে যে তোমার মুখোশ খুলে যেতে চলেছে আশিসের কাছে, আর সেই জন্য তুমি আশিসের বাড়িতে বোম ফিট করেছিলে, আর তার পেছনে গুন্ডাও লাগিয়ে দিয়েছিলে। হ্যাঁ, বোম আর গুন্ডা? আপনারা কি বলতে চাইছেন বলুন তো? চুপ! কোনো বাজে কথা নয়, বুঝেছ? আশিস আর আনন্দ, এই দুজনকেই তুমি খুন করেছ। খুন! স্যার, এটা হলো বম অ্যানালিসিসের রিপোর্ট। ইরক্সি কোড অয়েল, ডায়নামাইট আর গান পাউডার, এই তিনটি জিনিস দিয়ে বোম বানানো হয়েছে। খোঁজ নাও এই শহরে আর কে কে এই বোম বানায়, আর কাকে বিক্রি করেছিল এই বোম। আমার মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই এসেছি। এই কি আপনারা ভেতরে কি করে আসলেন? কি করে এলাম? এগুলো কি? হ্যাঁ, এখানে তো মারণাস্ত্রের দোকান খুলে ফেলেছিস দেখছি। স্যার এগুলো কিছু নয় স্যার, কে এনেছে এটা আমি জানি না। তোর কথা অনুযায়ী এইসব জিনিস অন্য কেউ তোর এখানে রেখে গেছে। জানি না কে এসে এটা রেখে দিয়ে চলে গেল। স্যার এটা এরকমই ছিল। আমার হাত যদি পড়ে না, মুখের মধ্যে দাঁতে পিয়ানো বাজতে থাকবে তোর, বুঝলি? স্যার আমার কথা বিশ্বাস করুন, স্যার আমি সত্যি বলছি স্যার, এগুলো বেকার জিনিসপত্র, কিচ্ছু না এগুলো। সচিন, এই জায়গাটা তল্লাশি নাও, কুইক। স্যার আপনারা কিচ্ছু পাবেন না স্যার। এই দাঁড়া, স্যার দেখুন আপনারা বেকার সময় নষ্ট করছেন, সত্যি কিছু পাবেন না এখানে। চুপচাপ দাঁড়িয়ে থাক এখানে। স্যার এগুলো সব এমনি বেকার জিনিসপত্র। এই এটা কি? হ্যাঁ, টাকার ওপর ঘুমোচ্ছিলিস নাকি? হ্যাঁ, টাকা কোথা থেকে এলো স্যার আমি কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি আমি। কোথা থেকে এলো? স্যার আপনারা বেকার টাইম ওয়েস্ট করছেন স্যার, আপনারা কিচ্ছু পাবেন না এখানে, কিচ্ছু পাবেন না। আপনারা শুধু শুধু সময় নষ্ট করছেন আপনাদের। দেখুন দেখুন, সমস্ত জিনিসপত্র এরকম ওলটপালট করবেন না। আচ্ছা, এই রাইফেলটাও নিশ্চয়ই তোর নয়? স্যার এই রাইফেলটা আমি প্রথমবার দেখছি স্যার, আজ পর্যন্ত এটা দেখিনি আমি স্যার। মা কালের দিব্যি, মা তোর কালের দেখছি দিব্যি এভাবে বলছি। হবে না। ওঠ, বল কেন মেরেছিস আনন্দকে? আমি শুধু টাকার জন্য মেরেছি আনন্দকে স্যার, কিছু টাকার জন্য শুধু। থাপ্পড় পড়তেই মুখটা খুলে গেল, তাই না? হ্যাঁ, এ দেখুন স্যার, এই স্যার এটা তো এমনি বক্সটা খেলনা, লুকিয়ে কিছু নেই রেখেছিল। এর ভেতরে খালি স্যার, এমনি খেলনার মতো। খোলো দেখি। খোলে কি করে? লিকুইড নিকোটিন? স্যার লিকুইড নিকোটিনটা জানি না কে এনেছে স্যার, আমি জানি না এখানে কে কে যায় আসে, কি সব রেখে যায়, তার আমার কিছু মাথা ঢুকছে না। দেখুন স্যার এই সব জিনিসপত্র বেকার, এমনি কিচ্ছু না এর মধ্যে। স্যার মনে হয় বিউরোতে নিয়ে যেতে হবে ওকে। আরে তাড়াতাড়ি হাত চালাও।
সিআইডি এখানে পৌঁছবার আগে আমাদের কাজটাকে গুছিয়ে ফেলতে হবে, না হলে বিরাট লোকসান হয়ে যাবে। তাড়াতাড়ি হাত চালাও, খাবার খাওনি নাকি? হে সিআইডি এসে গেছে। খাবার খাওনি তো কি হয়েছে? চলো এবার জেলে গিয়ে খাবে। স্যার আমাদের মাফ করে দিন স্যার। তোমরা চারজনই ছিলে না জঙ্গল থেকে পালিয়েছিলে? রুপোর স্মাগলিং করো তার বানিয়ে? আমাদের ছেড়ে দিন স্যার, আমরা এসব ওর কথাই করেছি। কার কথায় করেছো? কে তোমাদের বস? বলুন না স্যার, আপনি এখানে কেন ডেকেছেন? ওই লোকটার নাম বলবার জন্যে, যে তোমার স্বামী আনন্দকে খুন করেছে। কে সেই লোকটা? খুব শীঘ্রই জানতে পারবেন। আনন্দের মৃত্যুর পর ওর সমস্ত সম্পত্তি, সমস্ত অর্থের আপনি মালিক হয়েছেন, তাই না? হ্যাঁ, তো আপনি কি বলতে চাইছেন? এটাই বলতে চাইছি ঋতু দেবী, আজকাল টাকার ওজনের থেকে সম্পর্কের ওজন অনেক কমে গেছে। আপনাদের এটাই ধারণা যে আমি আনন্দকে মেরেছি? এখন আচ্ছা সুভাষ বাবু, আপনি আনন্দবাবুকে তো খুব ঘৃণা করতেন তাই না? এতটাই ঘৃণা করতেন পৃথিবীতে আর কেউ করে না। হ্যাঁ, ঘৃণা করতাম আমি আনন্দকে। যদি কেউ আপনার সাথে বেইমানি করে বা আপনার সারা জীবনের পরিশ্রম কেড়ে নেয়, তাহলে আপনি তাকে ঘৃণা করবেন না? এতটাই ঘৃণা যে ওকে খুন করে দিলেন? আমি আনন্দিত যে আনন্দ তার বেইমানির ফল পেয়েছে, কিন্তু আমি তাকে খুন করাইনি। সুভাষ বাবু আনন্দবাবুকে খুন করেনি, ঋতু দেবীও আনন্দবাবুকে খুন করেননি, তাহলে তাহলে বৈভবী দেবী বাকি রইলেন আপনি। আমি তো স্যার নিজেই চেয়েছিলাম যাতে আনন্দ আর সুভাষের মধ্যে কোনো ঝগড়া না হয়, সব ঠিকঠাক ভাবে মিটে যায়। আমি অকারণে কেন আনন্দকে মারতে যাব? বিরাট ভুল হয়ে গেছে স্যার। এদের তিনজনের তো কেউই মারেনি আনন্দকে, তাহলে এখন ফাঁসিতে কাকে চড়ানো হবে? সেটাই তো এখন কি করব ভাবছি। তিনজনের নামে লটারি করা হোক স্যার, যার নাম উঠবে সেই। এই আপনার ইন্সপেক্টরের মাথা ঠিক আছে তো? কি আজেবাজে বলছিও? মানে মাত্র একটা চিরকুট দেখে কোনো নির্দোষকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন? সিআইডি আজ পর্যন্ত কোনো নির্দোষকে ফাঁসিতে ঝোলায়নি, বুঝেছেন আপনি? সচিন, এসো যতীন। যতীন, বলো কে দিয়েছে তোমাকে টাকা আনন্দকে মারার জন্য? বলো তাড়াতাড়ি। সরি ম্যাডাম। গাধা কোথাকার, বলেছিলাম না যে তোকে সিআইডির সামনে মুখ খুলবি না একদম। আজ তো তুই গেলি। তুমি মেরেছো আমার স্বামীকে, আমি তোমাকে ছাড়বো না। আমার কোনো ইচ্ছে ছিল না আনন্দকে খুন করে তোমাকে বিধবা বানানোর। নাও আমার স্মাগলিং এর মধ্যে আসতো, আর না এইভাবে নিজের প্রাণটা হারাতো। বাহ, নিজের একটা অপরাধ চাপা দিতে গিয়ে আর একটা অপরাধ করে বসে আছো। কিন্তু বৈভবী এটা ভুলে গেছো যে প্রত্যেকটা অপরাধের পরিণাম খারাপই হয়। আমার পিছনে তুমি কেবিলের মধ্যে রূপো স্মাগলিং করতে, আর আমি জানতেও পারিনি। ধুলোয় মিশিয়ে দিলে তুমি আমার আর আমার কোম্পানির নাম। তোমার কোম্পানিটা আমার জন্য চলতো, আরে তুমি তো সবসময় নেশায় বুধ হয়ে পড়ে থাকতে। কোনো দিকে নজর ছিল তোমার? মদই খেতাম না, তোমার মতো স্মাগলিং আর খুন তো করতাম না। আরে তুমি একটা ইডিয়েট। একদম পারফেক্ট প্ল্যান ছিল আমার, আনন্দ মরে যেত আর তুমি জেলে চলে যেতে। কিন্তু এই লোকগুলো আমার পরিশ্রমে জল ঢেলে দিল আর আমাকে ধরে ফেললো। এরা আমার কাছে পৌঁছেই গেল। এরা অনেক চেষ্টা করেছিলে আমাদের বিভ্রান্ত করার জন্য, অনেক চেষ্টা করেছিলে তুমি যাতে ধরা না পড়ো। ওই দমদম বুলেট, ওই লিকুইড নিকোটিন, আর না জানি আরো কত কিছু। কিন্তু অবশেষে তোমার মুখোশটা খুলে গেল। এবার জেলে বসে তুমি রোজ নতুন প্ল্যান কষো, হয়তো তোমার ফাঁসি হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.